Hello students, welcome back to our channel. আজি আমি ক্লাস 10 or chapter 4 or exercise 4.3 আৰম্ভ কৰিম। তো exercise 4.3 কি কৈছে বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে তলৰ দিশাত সমীকৰণবোৰৰ মূল উলিওৱা যদি বৰ্তে কৈছে যে যদি মূল বৰ্তে তেতিয়া হলে মূল উলিওৱা। তো মূল বৰ্তে নবৰ্তে এটো কাৰ ওপৰত ডিপেন্ড কৰে মই একেবাৰে প্ৰথমটো ভিডিওত কৈ দিছিলো। তো হেতু ভিডিও চাবা আৰু দিঘাত সমীকৰণৰ মূল উলিওৱাৰ কেইটামান পদ্ধতি আছে আৰু ইয়াতে কি কৈছে বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে। তো বৰ্গ সম্পূৰণ পদ্ধতিও আলোচনা কৰা হৈছে কেনেকৈ কৰা হয় দুটা ধৰণ আছে মেইনলি ইয়াত দুটা ধৰণে আমি কৰিব পাৰো। গতিকে মই শ্ৰীধৰ আচাৰ্যৰ পদ্ধতিৰে কৰিম কাৰণ হেতু অলপ কৰাত সহজ যেন অনুভৱ হ'ব। তো প্ৰথমতে কি লৈছো 1 নম্বৰ লৈছো 1ৰ 1 সলিউশন। তো ইয়াত প্ৰথমতে মই কোশ্চেনটো লিখিম কি আছে টুৱাইস x স্কয়াৰ্ড minus 7x plus 3 is equal 0 এটো দি আছে সমীকৰণ। তো ইয়াত প্ৰথমতে কি কৈছে মূল যদি বৰ্তে তেতিয়া হলে মূল উলিওৱা। তো মূল বৰ্তে নবৰ্তে এটো কাৰ ওপৰত ডিপেন্ড কৰে ইট ডিপেন্ডস অন b স্কয়াৰ্ড minus 4ac। তো আমি প্ৰথমতে ইয়াত abc উলিয়াই লওঁ। ইয়াত a কিমান x স্কয়াৰৰ লগত থকাটো 2 b কিমান x ৰ লগত থকাটো মানে কি -7 and c কিমান 3 কনস্ট্যান্ট। তো abc আহি গল। তো এতিয়া আমি মূল বৰ্তে নে নবৰ্তে কেনেকৈ চেক কৰিম b স্কয়াৰ - 4ac উলিয়াই। তো b স্কয়াৰ - 4ac যদি নেগেটিভ নাহে তেতিয়া হলে মূল বৰ্তিব 0 থাকিলেও মূল বৰ্তিব প্লাস সংখ্যা থাকিলেও মূল বৰ্তিব খালি যাতে নেগেটিভ নাহে মানে -3 -2 তেনেকুৱা বস্তু উলিয়াই চাও কি হয়। -7 b আছিল কি -7 তাৰ স্কয়াৰ -4 into a মানে আমাৰ কিমান 2 into c মানে কিমান 3। তো ইয়াৰ পৰা 49 মাইনাস 4 দুগুণে 8 8 3 গুণে 24 আৰু এটো কিমান হ'ব মাইনাস কৰিলে 25। তো 25 টো কি পজিটিভ সংখ্যা। তো যেহেতু b স্কয়ার - 4c গ্রেটার দেন 0 মানে 0 তকৈ ডাঙৰ তাৰ মানে মূল কি বৰ্তিব আৰু মূল বৰ্তাৰ কেনেকৈ বৰ্তিব এটো হলে কি হয় মূল বৰ্তিব মানে মূল বাস্তৱ মূল আছে আৰু কি মূল দুটা বিভিন্ন বাস্তৱ মূল আছে আৰু মূল দুটা কি ভিন্ন। আমি ইয়াতে লিখিম এটাকে প্ৰদত্ত সমীকৰণৰ মূল বৰ্তে সমীকৰণটোৰ মূল বৰ্তে আৰু যদি মূল বৰ্তে তেতিয়া হলে মূল নিৰ্ণয় কৰিব লাগিব। ইয়াতে মূল বৰ্তিল তো মূল বৰ্তিল যেহেতু এতিয়া আমি কি কৰিব লাগিব মূল নিৰ্ণয় কৰিব লাগিব। ইয়াতে এতিয়া আমি হেডলাইন দিম মূল নিৰ্ণয় কিবা কাৰণত যদি মূল নবৰ্তে তেতিয়া হলে মূল উলিয়াব নালাগে। নবৰ্তিলে কেনেকৈ উলিয়াম মূল নবৰ্তা মানে এটো নেগেটিভত থাকিব লাগিল হয়। তো জিন হক ইয়াত বৰ্তিছে মূল উলিয়াম কেনেকৈ উলিয়াম সমীকৰণটো লিখি লৈছো টুৱাইস x স্কয়াৰ্ড - 7x plus 3 equal 0 পূৰ্ণবৰ্গীকৰণ পদ্ধতিৰে কৰিম। পূৰ্ণবৰ্গীকৰণ পদ্ধতিৰ শ্ৰীধৰ আচাৰ্য পদ্ধতি দুটা পদ্ধতি আমি ডিসকাস কৰিছো অলৰেডি শ্ৰীধৰ আচাৰ্য পদ্ধতি আৰু সাধাৰণ পদ্ধতি। যদি দেখা নাই ইয়াৰ আগৰটো ভিডিও চাব কমেন্টত নাইবা কতবা দি ৰাখিম। তো এটো আমি কি কৰিম ফাৰ্স্ট প্ৰসেস এটো আমি সেইফালে লৈ যাব পাৰো টুৱাইস x স্কয়াৰ্ড - 7x সেইফালে লৈ গলে -3 হৈ যাব +3 টো। তো তাৰ পিছৰ সেকেন্ড স্টেপ কি x স্কয়াৰৰ সহগৰ 4 গুণ x স্কয়াৰৰ সহগ কিমান আছে 2 ইয়াৰ 4 গুণ দিলে কিমান হ'ব 4 দুগুণে 8 তাৰ মানে 8 দি গোটেইখিনি পূৰণ দিব লাগিব। তো 8 দি পূৰণ দিছো 8 into টুৱাইস x স্কয়াৰ - 8 into 7x similarly in this case 8 into -3। তো ইয়াৰ পৰা আমি কি পাম 16x স্কয়াৰ্ড মাইনাস এটো তেনেকৈ ৰাখিম মাজৰটো মই পূৰণ নিদিও পূৰণ দিলে আৰু অসুবিধা হয় পূৰণ নিদিয়াকে ৰাখিলে ভাল। তো ইয়াত হয় a + b হোল স্কয়াৰ বনাব লাগে নাইবা a - b হোল স্কয়াৰ। তো ইয়াত মাইনাস থাকা আছে মানে কি নেগেটিভ a - b হোল স্কয়াৰে হ'ব কেনেকৈ হ'ব এটো কি লিখা যায় 4x হোল স্কয়াৰ 4 ৰ বৰ্গ কৰিলে 16 স্কয়াৰ কৰিলে 16 x ৰ স্কয়াৰ কৰিলে x স্কয়াৰ। তো আমি ইয়াতে a স্কয়াৰ পালো তাৰ মানে a - b হোল স্কয়াৰ হ'বলৈ কি লাগে a স্কয়াৰ minus twice ab plus b স্কয়াৰ। তো a স্কয়াৰ এটো হৈয়ে গল minus twice ab 2 into a তো এই বস্তুখিনিয়ে তাৰ মানে 4x। এতিয়া b কৰ পৰা পাম b ইয়াৰ পৰা চাব লাগিব 2 4 গুণে 8 ইয়াত 8 গৈছে into x গৈছে তেনে বাকি আছে কি 7। তো 7 টো ইয়াত into দি থাকিব লাগিল এটো বস্তু একে। তো 2a এটো আৰু এটো তাৰমানে কি হৈ আছে b। তো a - b হোল স্কয়াৰ ফৰ্মুলা হ'বলৈ হলে a স্কয়াৰ - 2 into a into b
প্লাস বি স্কোয়ার এটা লাগে। তো বি যেহেতু এইটো তার মানে ইয়ার এটা আমি স্কোয়ার লম, যেহেতু এই বস্তুটো আগৰ পৰা নাছিল এইফালে যোগ দিয়ে মানে সিফালেও যোগ দিব লাগিব, মানে উভয় পক্ষত বি স্কোয়ারের ভ্যালুটো যোগ কৰিলোঁ আমি। কৰাৰ কি হ'ল লাভ এতিয়া হ'ল যে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার বুলি আমি লিখিব পাৰিলোঁ। তো এতিয়া বাকিখিনি এইফালে হ'ব। তো ইয়াত আমি এইফালে আছে আমাৰ 4x মাইনাস 7 ইয়াৰ হোল স্কোয়ার, এইফালে আমাৰ আহি গ'ল এইটো কিমান আছিল 24। তো ইয়াতে আমাৰ হৈ যাব 25। তো স্কোয়ারটো তুলি দিম আমি, তুলি দিলে প্লাস মাইনাস রুট কিয় দিব লাগে আগৰ ভিডিওত আলোচনা কৰিছোঁ। তো 4x ইকুৱেল এইটো সেইফালে গ'লে সেইফালে নহয় একবাৰ লাইন ৰাখি দিছোঁ, এইটো 25ৰ বৰ্গমূল 5। তো 4x এইটো সেইফালে গ'লে প্লাস প্লাসৰ মাইনাস 5। তো এক্সৰ লগত 4 পূৰণ হৈ আছে, এইফালে আহিলে কি হৈ যাব হৰণ প্লাসৰ মাইনাস 5/4। তো ইয়াৰ পৰা দুটা এক্সৰ ভ্যালু পাম। এইদাৰ x ইকুৱেল 7 এবাৰ প্লাসত লৈছোঁ প্লাস 5/4 অর আৰু এবাৰ এক্সৰ ভ্যালু কি হ'ব পাৰে 7 তলত মাইনাস আছে -2 লৈছোঁ এইটো /4 তাৰ মানে 12/4 তাৰ মানে কিমান 3 আৰু এইটো মাইনাস কৰিলে কি হয় 2/4 2 দি কাটিলে 1 2 তাৰ মানে হাফ। তো নির্ণয় মূল দুটা কি পালো, নির্ণয় মূল দুটা এটা আমি পালো 3 আৰু এটা পালো আমি হাফ। যেহেতু ইয়াত গ্রেটার দেন 0 আছিল এয়া চোৱা মূল দুটা ভিন্ন আহিছে, মানে বেলেগ আহিছে। আৰু যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 হল হয় তেতিয়া মূল দুটা একে পালো হয় আমি। তো এইটোৱে হল ডিফারেন্স। এতিয়া আহিছো রোমান 2 কোশ্চেনটো দিয়া আছে একর রোমান 2 কোশ্চেনটো আমার দিয়া আছে, সমীকরণটো দিয়া আছে টুয়াইস x স্কোয়ার্ড প্লাস x মাইনাস 4 ইজ ইকুয়াল 0। তো প্রথমতে মূল বর্তে না নবর্তে এটো ভেরিফাই কৰিব লাগিব। তো তাৰ কাৰণে আমি ইয়াত abc টো উলিয়াই ল'ব লাগিব। a 2 b কিমান ইয়াৰ লগত 1 আছে পূৰণ হয় মনে c আছে -4। তো abc পাই গলো। abc উলিওৱাৰ কাৰণ হল আমাক মূল বৰ্তে নবৰ্তে বা মূলৰ প্ৰকৃতি নিৰ্ধাৰণ কৰিবলৈ b স্কয়ার মাইনাস 4ac লাগে, ডিটারমিনেন্ট বুলি কয় বা বিবেচিকা বুলি কয়। তো সেইটো উলিয়াই লম b স্কয়ার মাইনাস 4ac b মানে ইয়াত 1 তার স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু c আমি 1 মাইনাস প্লাস 4 4 গুণ 16 2 এ 4 4 গুণ 16 16 2 গুণে 32 আমি 33। তো 33 টু কি নেগেটিভ সংখ্যা নহয়, গতিকে মূল বর্তিব। গতিকে প্রদত্ত সমীকরণটোর মূল বর্তে তো মূল যেহেতু বর্তেল তেতিয়াহলে মূল উলিয়াব লাগিব। মূল নির্ণয় মূল নির্ণয় কি করব, সমীকরণটা এবার লিখি লব লাগিব টুয়াইস x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইজ ইকুয়াল 0। প্রথম কাম ফার্স্ট স্টেপত এই কনস্ট্যান্টটো সেইফালে লৈ যাওয়া, তার পিছত x স্কয়ারের সহগর 4 গুণ x স্কয়ারের সহগ আছে 2 তার 4 গুণ মানে 8 দি গোটেইখিনি পূরণ 8 ইনটু টুয়াইস x স্কয়ার প্লাস 8 ইনটু x তার পিছত এইফালে 8 ইনটু 4 x স্কয়ারের সহগর 4 গুণ দি পূরণ দিবই লাগিব বা বেলেগ দি দিব নর তেনেকুৱা কথা নহয়, বেলেগ সংখ্যা দি দিলেও হ'ব কিন্তু কেতিয়াবা নহ'ব পাৰে। কিন্তু কিছুমান ষ্টুডেন্ট যেহেতু উইক থাকিব পাৰে সেই কাৰণে কৈছো যে x স্কয়ারের সহগর 4 গুণ x স্কয়ারের সহগর 4 গুণ দি পূরণ দিলে অলওয়েজ হবই। তো সেই কাৰণে এটো কৈছো মই। ইয়াক কি লিখিব পৰা যায় 4x এটোৰ স্কয়ার a আহি গল 2ab লাগে 2 ইনটু a তো রেডিমেড আমার অলরেডি হয়ে গেছে 2a b তো কোৰ পৰা পাম 4 2 4 গুণে 8 গৈছে x গৈছে তার মানে কি নাই একো নাই, তার মানে এক একটা পূরণ দিব পারো এটোই b হয়ে যাব। তো b এর একটা স্কয়ার লাগিব, এইফালে এটা স্কয়ার দি লৈছো আর আগৰ পৰাই আছিল আমার 32। এতিয়া নেক্সট এইফালে আহিছো তেনেহলে আমার এটো কি হৈ গল
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ইয়াতে চোৱা এ স্কোয়ার ইন্টু এ প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইয়াত আছে এ 4x আৰু বি আছে 1 এটোৰ কি স্কোয়ার ইফালে আমাৰ 1 এর স্কোয়ার মানে 1 প্লাস 32 দিস মিন্স স্কোয়ার তুলি দিলে কি হয়ে যাব প্লাস মাইনাস রুট 33 ইয়ার পৰা 4x ইকুয়াল এটো সেইফালে গৈ মাইনাস হ'ব ইয়ার পৰা x will be minus root 33 by 4 তো 33 এর বর্গমূল অখণ্ড সংখ্যা নহয় গতিকে ইয়াৰ পৰা আমি ওলাই লিখিব নোৱাৰো তো তেনেকুৱা ক্ষেত্ৰত আমি x এর ভ্যালু তেনেকৈ লিখিলেও হ'ব আৰু যদি না আগৰ নিচিনাকে কৰো দুটা ভাগত লিখি দিব পাৰো একো সুবিধা নাই এইদাৰ x ইকুয়াল -1 minus root 33 by 4 তো দুটা পাই গলো তাতে নির্ণয় মূল দুটা দ্বিঘাত সমীকরণের মূল সদায় দুটা থাকে নির্ণয় মূল দুটা -1 plus root 33 by 4 -1 negative square root of 33 divided by 4 এটো হয়ে গেল আমার উত্তর হয়ে গেল 3 নম্বরত সমীকরণ দিয়া আছে আমার 4x squared plus 4 root 3x plus 3 is equal 0 তো ইয়াত আমি abc লিখিম ইয়াত সমাধান ইয়াৰ পৰা আৰম্ভ হৈছে ইয়াত a4 b কিমান 4 root 3 abc লিখি ললো তাৰ পিছত কি কৰিব লাগিব b স্কয়াৰ minus 4ac যেহেতু মূল বৰ্তানুবৰ্ত চেক কৰিব লাগে তো 4 root 3 স্কয়াৰ minus 4 into a কিমান আছে এই ক্ষেত্ৰত a আছে আমাৰ এই ক্ষেত্ৰত 4 into c আছে আমাৰ 3 এনেকুৱা বস্তুৰ স্কয়াৰ কেনেকৈ উলাই 4 এর স্কয়াৰ কিমান 16 আৰু root 3 এর স্কয়াৰ 3 4 এর স্কয়াৰ কিমান 16 আৰু root 3 এর স্কয়াৰ root 3 দুবাৰ পূৰণ কৰিলে কি হ'ব নরমাল 3 হ'ব তো এই দুটো একেলগে আছে মানে পূরণ তার মানে কিমান হ'ব 48 এটো আহি গল আমার 48 এটো পূরণ কৰিলেও কিমান হ'ব 48 তার মানে 0 তো যেহেতু b স্কয়ার minus 4ac is equal 0 এই ক্ষেত্ৰত তো 0 হলেও আমার কি মূল বর্তে নিশ্চয় বর্তে খালি নেগেটিভ না থাকিলে হল ইয়াত 0 আহিলে কি হ'ব এতিয়া তার মানে মূল দুটো সমান আহিব এতিয়া আমি যেতে মূল দুটো উলিয়াম মূল দুটো সমান আহিব এটাই প্রমাণ পান এটাকে প্রদত্ত সমীকরণটোর মূল বর্তে সমীকরণটোর আগরটোত লিখিছিল না নাই এই কথাটো নিলিখিলে লিখি লবা প্রদত্ত সমীকরণটোর মূল বর্তে তো মূল বর্তিলে মূল নির্ণয় 4x square plus 4 root 3x plus 3 equal 0 ফার্স্ট স্টেপত আমি কনস্ট্যান্ট টু রাইট হ্যান্ড সাইডত লৈ যাম নেগেটিভ 3 হৈ যাব প্লাস 2 সেইফালে গলে 4 x স্কয়ার হোক আছে 4 4 4 গুণ কিমান 16 দি পূরণ দিম গোটেইখিনিকে প্রতিটো টার্ম প্লাস 16 into 4 root 3 ইয়াতে এটা x আছে আর ওইফালেও আমি 16 দি পূরণ দিম নেগেটিভ 3 এটো কিমান হৈ যায় আমাৰ 64x স্কয়ার এটো আমি মাজৰ টার্মটো পূরণ নি দিও তেনেকৈ ৰাখিলে আমাৰ সুবিধা হয় বুজাত তো এতিয়া ইয়াক আমি কি লিখিব পাৰো 8x হোল স্কয়ার a পাই গলো এতিয়া 2a 2 into a তো আমাৰ এইটো আছে 8x into b কি হ'ব যিখিনি বাকি থাকে 8 দুগুণে 16 গৈছে x গৈছে বাকি আছে এইটো মানে 4 root 3 তো 4 root 3 2a তো আমাৰ কি আমাৰ ইয়াত হ'ব কি b তো তার এটা স্কয়ার লাগিব b স্কয়ার লাগে এড কৰিবলৈ তো আগৰ পৰাই নাছিল গতিকে দুই ফালে এড দিব লাগিব 4 root 3 ইয়ার স্কয়ার আৰু আগৰ পৰাই আছে আমাৰ -48 ওকে তাৰ পিছত এইফালে কি হ'ল তেনে হলে a স্কয়ার plus 2 into a into b এই বস্তুটো b 4 root 3 plus b স্কয়ার তার মানে a plus b হোল স্কয়ার এই a plus b কোনটো এইটো ইয়ার স্কয়ার আর ওইফালে কি থাকিল আমার
4√3 হোল স্কোয়ার মাইনাস 48 4√3 ভ্যালু কিমান হয় আগতে কত বলা হয়েছে 48 আৰু আগৰ পৰা -48 আছে দি দিলো equal 0 8x plus 4√3 equal plus minus √0 0 বর্গমূল কিমান হয় obviously 0 এ হ'ব তো এইডাৰ নহয় আৰু লাইন বাঢ়িব এটো সেইফালে গলে -4√3 plus or minus 0 ইয়াৰ পৰা x equal -4√3 plus or minus 0 by 8 তো এইডাৰ x equal এবার প্লাসত লম -4√3 plus 0 by 8 or x equal এবার মাইনাসত লম -4√3 negative -0 by 8 তো এটো কি হবে -4√3 by 8 চারি দিয়ে কাটলে কিমান বার যায় 2 তো তার মানে উপর থেকে -√3 by 2 ইয়াতো সিমিলারলি এটো কি হবে -4√3 হবে 0 মাইনাস বলে চারি দিয়ে কিমান কাটা যায় 2 আর উপর থেকে খালি √3 তো ইয়াতে চ মূল দুটো সমান আছে আর মই আগতে কৈছিল যে মূল দুটো সমান আহিব কারণ b² - 4ac এর ভ্যালু 0 আহিছে এতিয়া চ প্রমাণ হয়ে গল লাস্টত লিখি দিলে হল নির্ণয় মূল দুটো -√3 by 2, -√3 by 2 হয়ে গল ইমানো কঠিন নহয় এই স্টেপ কেটা জানি লল কেনেকে কৰিব লাগে এতিয়া আইছো নেক্সট এতিয়া আইছো রোমান 4 সমীকরণটো দিয়া আছে 2x² plus x plus 4 equal 0 তো ইয়াত আমি a হব 2 b হব ইয়াৰ লগত মানে 1 c হব 4 b² - 4ac উলিয়াব লাগিব 1² - 4 into a মানে 2 c মানে 4 তো 1 - 4 4 গুণে 16 দুগুণে 32 তো নেগেটিভ 31 তো নেগেটিভ আছে যেহেতু ঋণাত্মক সংখ্যা আছে গতিকে ইয়াৰ মূল নবৰ্তিব যেহেতু b² - 4ac নেগেটিভ সংখ্যাটো কি বুজাব 0 তকৈ সৰু এইফালে হলে সৰু বুজায় তো এই বস্তুটোৰ ভ্যালু কি হল আমাৰ 0 তকৈ সৰু এটো মানে তো b² - 4ac না b² - 4ac তো b² - 4ac এর ভ্যালু কি হল 0 তকৈ সৰু এটাকে প্রদত্ত সমীকরণটোৰ মূল নবৰ্তে লিখি দিলে প্রদত্ত সমীকরণটোৰ কোনো বাস্তব মূল নাই ইয়াক আমি মূল নবৰ্তে বুলি লিখো প্রদত্ত সমীকরণটোৰ মূল নবৰ্তে তো যেহেতু মূল নবৰ্তে বা বাস্তব মূল নাই তেতিয়া হলে আৰু আমাক ইয়াত মূল উলিয়াব না লাগে আৰু এটোৰ কাৰণ কি নেগেটিভ থাকিলে কিও মূল নবৰ্তে এটো আমি একেবারে প্রথম ইন্ট্রোডাকশন যেটো ভিডিও আছে তাত আলোচনা কৰিছো আধা ঘন্টা মানৰ এটা ভিডিও আছে এটো চালে দ্বিঘাত সমীকৰণৰ এক্স-ৰে বা অপারেশন করা হয়েছে তাতে এটো তোমালোকে বুঝিব পাৰিবা বহুত ইম্পর্টেন্ট ভিডিও 30 মিনিট মান এটা সময় উলিয়াই লৈ চাব পাৰা নেক্সট 5 নম্বৰ x² plus 4x plus 1 ইয়াত a কিমান 1 b 4 c কিমান 1 এটো 1 লিখাৰ কাৰণ কি ইয়াত কি পূৰণ হৈ আছে মনে মনে 1 দিব পাৰো আমি তো b² - 4ac b মানে কিমান ইয়াত 4 -4 into a মানে 1 c মানেও 1 তো 16 বিয়োগ 4 তার মানে কিমান 12 পজিটিভ সংখ্যা তেতিয়া হলে মূল বৰ্তিব যেহেতু b² - 4c 0 তকৈ ডাঙৰ হওয়া মানে মূল বৰ্তিব আৰু মূল বৰ্তি মূল দুটা ভিন্ন আহিব এটো আমাক খুধা নাই মূল বৰ্তে আৰু মূল বৰ্তা মানে মূল উলিয়াব লাগিব মূল নিৰ্ণয় তো মূল নির্ণয় করি মেতে আমি x² plus 4x plus
1 is equal 0 ফার্স্ট স্টেপ কি x স্কয়ার প্লাস 4x এটু সেইফালে লম তো ইয়াতে আমি এতিয়া x স্কয়ার হগৰ 4 গুণ x স্কয়ার হগ কিমান হৈ আছে ইয়াত 1 1 और 4 গুণ কিমান হ'ব 4 তো 4 দি পূৰণ দিম গোটেইখিনিকে 4 ইনটু আগৰ পৰা আছে কি 4x এইফালে 4 ইনটু আগৰ পৰা আছে নেগেটিভ 1 এটো আমাৰ হৈ গল তেনেকৈ থাকিলে এটো আমি কি লিখিব পাৰো 2x হোল স্কয়ার লিখিব পাৰো 2a কি হ'ব 2 ইনটু a আমি আগৰ পৰাই পাওঁ ইনটু b কি হ'ব b ইয়াৰ পৰা চাব লাগিল 2 দুগুণে 4 গৈছে x গৈছে 4 টো বাকি আছে পূৰণ হ'ব তো তাৰ মানে 4 এটা ইনটু দিলে আগৰটো আহিব তাৰ মানে এটো কি হিচাপে কাম কৰিব b আৰু b স্কয়ার এটা দুইফালে পূৰণ যোগ দিব লাগে ওইফালেও দিছো আৰু আগৰ পৰা এটো কিমান আছিল 4 1 গুণ 4 হ'ব নেগেটিভ তো এটো এতিয়া আমাৰ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তো তার মানে a প্লাস b b এটো হোল স্কয়ার আর এইফালে 16 বিয়োগ 4 আচ্ছা 16 বিয়োগ 4 তার পিছত এটো কি হৈ যাব আমাৰ 2x প্লাস 4 ইয়ার হোল স্কয়ার এইফালে আমাৰ বিয়োগ দিলে হৈ যাব 12 প্লাস মাইনাস রুট 12 12 বর্গমূল কিমান হবে 12 উৎপাদক বিশ্লেষণ কৰি যাও 2 দি যায় আমাৰ 6 বার 2 দি যায় আমাৰ 3 বার 2 এর কি আছে জোড়া আছে যিবিলাকৰ জোড়া থাকে সেটো ওলাই আহিব পাৰে তো 2x 4 ইকুয়াল কার জোড়া আছে 2 2 বাইরে তোলাব জোড়া নাই কার জোর নাই কার জোড়া মানে জোর 3 তবে 3 টু ভিতরতে থাকি গেল এইফালে গলে মাইনাস রুট 3 এইটো ইয়াৰ পৰা x কি হ'ব ইয়াৰ পূৰণ আছে লিখিলা আহিলে হৰণ ইয়াত আৰু এটা লাইন আমি বঢ়াই ল'ব পাৰো 2 কমন ল'ব পৰা যায় 2 কমন নিলে নেগেটিভ 3 দুটো আগত গলে ৰুট 3/2 এই 2 2 ক্যান্সেল আউট থাকিব অকল আমাৰ হাতত -2 প্লাস অর মাইনাস ৰুট এইটো এনেকৈ থৈ দিব পাৰো উত্তৰ নিৰ্ণয় মূল এইটো লিখি দিলে হ'ল নাইবা এইডাৰ অৰ লিখি দুটা ভাগত ভগাই দিব পাৰো এই অপরিমেয় সংখ্যাবিলাকৰ ক্ষেত্ৰত এইডাৰ অন নিলিখি ডাইৰেক্ট দিলো তেনেকুৱা বিশেষ একো কথা নাই তো নিৰ্ণয় মূল দুটা -3 প্লাস রুট দিস আর -2 এইটো ইয়াৰ পৰা আমি দুটা মূল পাই গলো 6 নম্বৰ একর কি দিয়া আছে 4x স্কয়ার প্লাস x মাইনাস 3 ইকুয়াল 0 তো ইয়াত a4 b1 c হৈ যাব -3 তো প্ৰথমতে b স্কয়ার - 4ac এর ভ্যালু উলিয়াই লৈছো b মানে 1 এর স্কয়ার -4 ইনটু a মানে 4 ইনটু c মানে নেগেটিভ 3 চকটো লগাই লৈছো তো ইয়াতে আমাৰ b স্কয়ার - 4ac কৰিলো এতিয়া নেক্সট কি হ'ব হিসাব কৰিলে ইয়াতে 1 ইটো 4 4 গুণে 16 16 3 গুণে 48 মাইনাস মাইনাস প্লাস তার মানে ইটো আমাৰ হৈ গল 49 জিরোত কৈ ডাঙৰ পজিটিভ সংখ্যা যেহেতু b স্কয়ার - 4ac জিরোত কৈ কি ডাঙৰ মানে পজিটিভ সংখ্যা তার মানে প্রদত্ত সমীকরণটোৰ মূল বৰ্তে মূল বৰ্তিলে কি কৰিব লাগিব মূল উলিয়াব লাগিব মূল নিৰ্ণয় প্ৰথমতে এবাৰ সমীকৰণটো লিখি ল'ব লাগিল 4x স্কয়ার প্লাস x মাইনাস 3 ইকুয়াল 0 ইয়াৰ পৰা আমি কি কৰিম ফাৰ্স্ট প্ৰসেসত এটো সেইফালে লৈ যাম তাৰ পিছত x স্কয়ার হগৰ 4 গুণ x স্কয়ার সহগ আছে 4 4 গুণ কিমান 16 দি গোটেইখিনিকে পূৰণ দিম 16 ইনটু 4x স্কয়ার প্লাস 16 ইনটু x এইফালে হৈ যাব 16 ইনটু 3 64x স্কয়ার প্লাস 16 ইনটু x এটো আমাৰ হৈ যায় 48 তাৰ পিছত এটো কি লিখিব পাৰো আমি 8x
হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 8x বি কোনটো হ'ব 2 8 গুণে 16 গৈছে ইন্টু এক্সও গৈছে তাৰ মানে একো বাকি নাই তো মনে মনে এটা 1 পূৰণ দিলেও একো ক্ষতি নহ'ব এইটোৱে থাকি যাব আমাৰ 16x তাৰ মানে বি হৈ আছে আমাৰ মান তো বি স্কোয়ার এটা যোগ দিব লাগে উভয় পক্ষত বি স্কোয়ার তার আগৰ পৰাই আছে 48 তো এইটো a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল এইটো 1 স্কোয়ার করলে 1 প্লাস 48 মানে কিমান হ'ব 49 তো ইয়াৰ পৰা 8x প্লাস 1 স্কোয়ার তুলি দিছো তাৰ মানে প্লাস মাইনাস ৰুট 49 তো ইয়াৰ পৰা 8x plus 1 equal plus minus 7 ইয়াৰ পৰা 8x equal minus 1 plus minus root তোমার 7 x equal minus 1 plus minus 7 by 8 তো এইদার x equal minus 1 plus 7 by 8 or x equal minus 1 minus 7 by 8 ইয়াৰ পৰা কি পাব 6 by 8 কাটাকাটি কৰিলে 2 দি কাটিলে 3 2 দি কাটিলে 4 তো তার মানে 3 বাই 4 3 বাই 4 আর ইয়াত নেগেটিভ 8 বাই 8 তার মানে নেগেটিভ 1 তো নিম্ন মূল দুটাই দুটা আহি গল নিম্ন মূল দুটা আমার আছে 3 বাই 4 কমা মাইনাস 1 তো এক নম্বর আমার হয়ে গল আজি তো আমার এক নম্বর হয়ে গল এতে দুই নম্বর কি কৈছে দ্বিঘাত সূত্র প্রয়োগ করি এক নম্বর দিয়া প্রশ্ন কেটে মানে এক নম্বর যে রোমান 6 লকে করিলে এইটাই দ্বিঘাত সূত্র প্রয়োগ করে কৰিব লাগে তো এইটো আমি নেক্সট ক্লাসত কৰিম আজিৰ কাৰণে এইখিনিতে থাকক দ্বিঘাত সূত্র অহা ক্লাসত হ'ব ভালে ঠিকে ৰাখিলে তো আজিৰ কাৰণে এইখিনিয়ে ধন্যবাদ।